যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। স্বাধীনতার নামে একটা সময়তে তো লাগাম ছেড়ে দিয়েছিল, তারপরে এক্স্যাক্টলি সেখানের কি অবস্থা তারা কিন্তু সেটা ভুগছে। অথচ আমাদের জন্য আমেরিকাতে সিঙ্গেল মাদারের সংখ্যা সবচেয়ে বেশি এবং সিঙ্গেল মাদার এমন নয় যে আমি ইচ্ছা করলাম আমি একটা সন্তান দত্তক নিয়ে নিলাম, তা কিন্তু না। অনেক সময় মা সন্তানকে হয়তো বুঝিয়েই উঠতে পারে না যে তার বাবাটা আসলে কে, কারণ উন্মুক্ত সংস্কৃতি। আমরা আমাদের বাড়ির দরজা রাখি কেন, জানলা রাখি কেন? বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য, তাই তো? বাকিটুকু আপনাদের চিন্তাধারা, আপনাদের ব্যাপার, আপনাদের সন্তান, আপনারা ভালো বুঝবেন। হ্যাঁ, এটুকুই বলতে পারি যে স্বাবলম্বী করে তুলুন, মুক্ত চিন্তার অধিকারী যেন তারা হয়। তাদের চিন্তাধারাটা যেন তাদের পোশাকের মধ্যেই কেবলমাত্র সীমাবদ্ধ না হয়ে থাকে। তারা যেন স্বাধীন হতে গিয়ে শালীনতা না হারিয়ে যায়। স্বাধীনতা, শালীনতা এবং সচেতনতা, স্বাবলম্বিতা, এগুলো সবকিছু হাত ধরাধরি করে হাঁটুক, তাহলে হয়তো একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠবে। এবং ওই কথাটাই ফিরে আসছে যে নারী পুরুষ নির্বিশেষে দুজনে মানুষ। মানুষ তার মান এবং হুঁশ, তার যোগ্যতা, বুদ্ধি, তার কর্মতৎপরতার জন্য তার সমাজেতে জায়গা পায়। একদম। তা সেক্ষেত্রে যদি একটু পুরুষ পায় তা নারীও পায়, এবং নারী পেয়ে এসছে, এরকম নতুন কিছু না। এবং যেমন অনেক জায়গায় নর্থ ইস্টে আমি দেখেছি, অনেক জায়গা আছে যেখানে মহিলারাই তারাই সব ডিসিশন নেয়। হ্যাঁ, তাহলে মাতৃতান্ত্রিক, হ্যাঁ। এবার এটাকে কি নারী স্বাধীনতা যদি বলে? না, ওটা হচ্ছে নারী স্বাধীনতা। এবার তারা কোথায় স্বাধীন হচ্ছে? সেখানে কি হচ্ছে, একটা মজার জিনিস, একটি পুরুষকে বিয়ে করে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর সেই মহিলাটি সর্বস্ব কাজ করছে। তাহলে সে স্বাধীন হলো কি করে? সেখানে তো আরো পরাধীন বড় ধরনের, কারণ তাকে দায়িত্ব আরো পালন করতে হচ্ছে। এবং শুনেছি না, নর্থ ইস্টে সেই ছেলেটিকে যাকে সে বিয়ে করেছে তাকেও সারা জীবন খাওয়াতে হবে, এবং তারপরে তার নিজের পেট চালাতে হবে, তারপরে তার সন্তানের বড় পোষণ, সবকিছুই সে নারী করতে হয়। একদম। তাহলে নারী স্বাধীনতাটা কোন জায়গাটা? মানে আমি এটা ঠিক বুঝতে পারলাম না। এবার অর্থনৈতিক ক্ষেত্রে যে দেখা যায় যে এই অর্থনৈতিক স্বাধীনতা মানে নারীর স্বাধীনতা, কি জানি আমি তো। পৃথিবীতে আপনি বহু এরকম বিখ্যাত নারীদের দেখেছেন যারা অর্থনৈতিকভাবে শুধু না, আরো সামাজিকভাবে তারা অনেক স্বাধীন, মানে বলে তারা স্বাধীন, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে, মানে এই যেমন আমি একটা প্রসঙ্গ বলি, রিসেন্ট একটা বিতর্ক হয়েছে, আপনি জানেন, কুম্ভতে কোন একজন বলিউডের ফিল্ম স্টার, তিনি গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কোন একটি আখড়া থেকে, এবং উনি নাকি সন্ন্যাসিনী হন। তো যাই হোক, তারপরে কুম্ভতে অনেক সাধু সন্তের প্রতিবাদে তাকে সেই সন্ন্যাসিনী থেকে আবার নিরস্ত করা হয়, এবং তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে ফিরে যান। তিনি কেউ না, উনি আমাদের বলিউডের অন্যতম বিখ্যাত তারকা মমতা কুলকার্নি। তো এই মমতা কুলকার্নি আপনি বায়োগ্রাফি যদি দেখেন এবং তার অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে ওই জায়গা থেকে হঠাৎ করে উনি ওনার কুণ্ডলির জাগরণ হয়ে গিয়ে উনি সন্ন্যাসী হয়ে গেলেন। ব্যাপারটা প্রায় অ্যাবসার্ড, যদি আমি মনেই নিই, তা হতেই পারে, একটা মানুষের পরিবর্তন অনেক সময় হতেই পারে। মানে যখন রত্নাকর থেকে বাল্মীকি হয়েছে, এরকম তো অনেক ঘটনা হয়েছে পৃথিবীতে, তো হতেই পারে। কিন্তু এক ঘটনাটা হচ্ছে, উনি ওনার জীবনে একটা বিরাট অংশ, মানে ভারত এবং বিশ্বের অন্যতম সন্ত্রাস, মানে যে মাফিয়া বলা হয় এবং যাকে ক্রিমিনালদের অন্যতম প্রধান বলা হয়, সেই দাউদ ইব্রাহিম, তার উনি একদম খুব কাছের লোক ছিলেন, তার সঙ্গে উনি বহু সময় কাটিয়েছেন। তাহলে দেখুন, এই মমতা কুলকার্নি, আপনি ওনার ফিল্মগুলো, ওনার গান টানগুলো, আমিও সৌভাগ্যবশত আমি ওনার কোনো ফিল্ম দেখিনি, দেখার মতো আমার খুব একটা ইচ্ছাও নেই। যাই হোক, তবে টিভিতে গান চললে দেখতাম, মাঝে মধ্যে দেখাতো। অনেক বোম্বাইয়ের অনেক নামি দামি হিরোর সঙ্গে উনি ফিল্ম করেছেন, সিনেমা করেছেন। তো যাই হোক, তা উনি যেসব পোশাক টোশাক পরতেন, ওনার ঠাট বাট চালচলন অত্যন্ত ফ্রিত, কিন্তু ওনার গডফাদারকে দাউদ, যে একটি ক্রিমিনাল এবং যে সারা পৃথিবীর তারাকে প্রায় 20 বছর পাকিস্তানে এবং আরবে, সৌদি আরবে, দুবাই এবং পাকিস্তানে লুকিয়েছিল।
তাহলে তুমি সমাজে সবার সামনে দেখালে তুমি খুব স্বাধীন হয়ে গিয়ে সবচেয়ে যে লোকটা বিপদ সংকুল অবস্থায় আছে তুমি তার বশ্যতা স্বীকার, তার পরাধীনতা স্বীকার করবে, তাহলে তোমার স্বাধীনতার পরিবেশটা কি হলো? তুমি শুধু জামা কাপড়ে স্বাধীন হলে, তুমি পয়সা করে স্বাধীন হলে, কিন্তু তুমি তোমার মাথাটা বিক্রি করে দিলে একটা বাজে সমাজে, একটা করাপ্টেড এবং বাজে একটা মানুষ যার কোনো সমাজে ভালো কাজ নেই তার কাছে তুমি বিক্রি করে দিলে। তাহলে স্বাধীনতা পরিবেশে বলতে কি, মানে আমি আমার লাইফস্টাইল এবং আমার পোশাক আশাক চালচরণ সেই ঠাটবাট এটা বজায় রাখার জন্য আমি যারটার কাছে নিজেকে বিক্রি করে দেবো, সেটা আমার স্বাধীনতা। হ্যাঁ, তাহলে সেটা আমার উন্নতি, সেটা আমার প্রগতি। তাহলে তাই যদি হয় তাহলে কিন্তু আমি বলবো যে ভারত কিন্তু খুব বিপজ্জনক দিকে হাঁটছে যদি তাই হয়। যদিও এখন পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু একটা পাল্টা স্রোত আসছে। এখন মেয়েরা তারা তো এখন আমাদের থেকে অনেক বেশি খবর রাখে, কারণ তারা অনেক বেশি টেকসাভি, তারা মোবাইল টোবাইল এইসব যেসব গেজেট, ইলেকট্রনিক্স গেজেটগুলো আছে, সোশ্যাল মিডিয়া আমাদের থেকে অনেক অ্যাক্টিভ, ফলে ইনফরমেশনগুলো তাদের কাছে অনেক আগে আসছে এবং তারা কিন্তু তারাও তাদের মধ্যে একটা বিরাট অংশ বুঝতে শুরু করেছে যে না, ওটাও ঠিক লাইন নয়, মানে এটা ঘুরতে শুরু করেছে। কিন্তু আনফর্চুনেটলি এই ঘোড়াটা বাংলা অর্থাৎ বেঙ্গলের ক্ষেত্রে খুব কম দেখা যাচ্ছে। মানে বেঙ্গলে কোনো সব কিছুতে একটু যেন বাড়াবাড়ি বেশি হয়। সারা ভারত হয়তো শুধরে গেল, বাংলা শুধরাবে কিনা সেটা দেখতে হবে, কারণ বাংলার একটা বিরাট অংশ এখনো মনে করে যে একটু ভালো বলিউডের মতো একটু জামা কাপড় পরলে, একটু খোলামেলা জামা কাপড় পরে একটু ভালো একটা বেশ হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, তার টাকা থাকবে, তার সঙ্গে ঘুরে বেড়ানো, এবং তারপরে কোনো প্রাইভেট প্লেসে গিয়ে কোনো মানে এমন কিছু করা যেটা আমাদের ভারতীয় সমাজের ইয়েতে নিষিদ্ধ, যাই হোক প্রি ম্যারেজ কোনো রিলেশন, তো এগুলো নাকি তার স্বাধীনতা। এটা বাঙালি মেয়েদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন তখন তারা বলবে এটাই চলছে, বা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার কাকে বলে? আমি আমার কথা বলছি দাদা, আপনি তো জানেন যে আপনি আমাকে একদিন বারবার করে ফোন করছিলেন, পাচ্ছেন না, কোথায়? আমি বললাম আমি এলাহাবাদে রয়েছি। বর্তমানে যে জায়গাটার নাম হয়েছে প্রয়াগরাজ। তো আমি কিন্তু সেখানে সম্পূর্ণ একা গিয়েছিলাম। আমি সেখানে একা গিয়েছি, একা ঘুরেছি, একা থেকেছি, সারা রাত ধরে আমি ঘুরেছি। এর একটা বড় কারণ, আমি নিজেকে একটা পর্যায়ে, আমি কোনো গর্ব করছি না, আমি একটা পর্যায়ে অবধি নিজেকে মানে রক্ষা করতে সক্ষম। আরজি করের ঘটনাটা যখন এলো, আমি মেয়েটিকে বলেছিলাম যে তোমরা পোশাক নিয়ে লড়াই করো, তোমরা এটা নিয়ে কেন লড়াই করো না যে আমাদের হাতে, আমাদের কাছে অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক। অস্ত্র হিসাবে কি? পেপার স্প্রে। কি হয় ওটাতে? পেন্সিল কাটার একটা ছুরি থাকে না, আজকালকার মেয়েরা পেন্সিল কাটতে পারে না পেন্সিল কাটার ছুরি দিয়ে। আগে আমরা মানে ভাঙা ব্লেড, মানে আমার ইয়ে রয়েছে, আমি একবার একটি ছেলের হাতে আমি ভাঙা ব্লেড আমি চালিয়ে দিয়েছিলাম, তারপরে অবশ্য পিটুনিও খেয়েছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকালকার মেয়েরা ছুরি চালাতে পারে, তলোয়ার চালাতে পারে, চাকু চালাতে পারে, বন্দুক চালাতে পারে। বন্দুক তো অনেক দূরের ব্যাপার। কি করতে পারে? রিলসে নাচতে পারে আমার মেয়ে স্বাধীন। আর আসলে দেখলেই ওটা মুচ্ছা যায়। হ্যাঁ, এরা নাকি স্বাধীনতা চায়। এরা স্বাধীনতা চায়। এরা কিসের স্বাধীনতা? এটা স্বাধীনতা? মানে আমাদের মেয়েরা কোনোদিন আমি দেখিনি মেয়েদেরকে এটা নিয়ে আন্দোলন করতে যে আমরা নিজেদেরকে মানে শক্তিশালী করে গড়ে তুলবো, সেই জন্য আমাদের প্রত্যেকটা স্কুলে মার্শাল আর্ট ম্যান্ডেটারি করা হোক। বাংলার মেয়েরা একটা সময় লাঠিয়াল ছিল, লাঠি খেলতে পারতো তারা। কতজন গিয়ে তারা চাকরি করতো। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী এসব করলেই দেখতে পাই তো। তলোয়ার চালাতে পারতো, লাঠি চালাতে পারতো। এটা মনে করবেন না কেবলমাত্র এলিট ক্লাস চালাতে পারতো। লিটারালি গরিব ব্রাহ্মণের একজন ঘরের একটা মেয়ে, একজন বৈশ্য সম্প্রদায়ের মেয়ে, তারাও চালাতে পারতো। জেলের মেয়েরা বর্ষা চালাতে পারতো, কারণ বর্ষা দিয়ে তাদেরকে মাছ ধরতে হতো। বর্ষা তো বলতে পারতো না, একটা কোচ বলা হতো, হস্যা বলা হতো, হস্যা বা কোচ, ওপার বাংলা হস্যা, এখানে কোচ বলা হতো। আর কিছু না হোক, যদি দেখতো বাড়িতে ডাকাত পড়েছে, বটি তারা বের করতে পারতো। একদম। কটা মেয়ে বটিতে আজকাল কাটতে পারে? বটি ধরেই না।
তো যাই হোক, মানে শারীরিক দিক দিয়ে যদি দুর্বল হও, মানসিক কিসের তোমাদের স্বাধীনতা? শারীরিক শুধু না, মানসিক, মানে অ্যাটিচিউডটাই তো দুর্বল, অ্যাটিচিউডটাই দুর্বল তাদের একদম। তো এখন ব্যাপার হচ্ছে এই স্বাধীনতা ব্যাপারটা আপনার কথা থেকে স্পষ্ট হলো যে নারী স্বাধীনতা বা এই ফেমিনিজম মানে একটা মানে অ্যাবসার্ড একটা আইডিওলজির উপর দাঁড়িয়ে আছে, যার এবং অ্যাকচুয়ালি কোনো বেশিরভাগটা কর্পোরেট হাইপ। হ্যাঁ, কর্পোরেট হাইট, এবং এটা একটা কনস্পিরেসি একদম। এবং মানব সমাজকে একটা বিপদের দিকে ঠেলে দেওয়া, যে শুধু শুধু একটা নারী পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা এবং একটা বিদ্বেষ তৈরি করা এবং একটা কমপ্লেক্স তৈরি করা সমাজের মধ্যে করে কিছু লোক তাদের ফায়দা লুটে নেবে। তুমি যে একা একা যাবে, মানে আমি কনস্পিরেসিটা কি আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি আমার মেয়েকে বড় করলাম, আমি আমার মেয়েকে স্বাধীন করলাম, আমি আমার মেয়েকে ডাক্তারি পড়তে পাঠালাম, আমার মেয়ে বড় একটা হসপিটালের ডাক্তার হলো, তারপরে আমার মেয়ের সাথে একটা চূড়ান্ত বাজে অবস্থা যখন হচ্ছিল, মেয়েটি তখন অসহায়ের মতন মারা গেল, যেরকম একটি পশু তাকে যখন হত্যা করা হয়, সে যখন অসহায়ভাবে থাকে, একটি মানুষ সেইভাবে মারা গেল, একটি মানুষ সেইভাবে মারা গেল। আজকে এই মেয়েটি যদি একটা পর্যায় অবধি আত্মরক্ষা করতে পারত, কিছু তো ক্ষতি করতে পারত সে। একটা মানুষের বেড়ে ওঠা ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ নয় যতক্ষণ অবধি সে নিজেকে রক্ষা না করতে পারছে। সেলফ ডিফেন্স। এবং তারপরে কি হলো, আমরা মোমবাতি মিছিল করলাম। আমাদের হাতে মোমবাতিটা ধরালো কে? আমাদের দেবীরা সবাই খড়গ নিয়ে যেত, লোকের মুন্ডু কেটে একদম সুন্দরভাবে তার স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে। মিছিলটা আমার মনে হয় মানে তার এটা প্রুফ করতে যাওয়া হচ্ছে যে জগৎটা অন্ধকার এবং অন্ধকারই তোমরা থাকো মোমবাতি জ্বালিয়ে। হ্যাঁ, মানে সো কল যারা প্রগতিশীল বলে, মডারেট, তারা আবার তখন কি হয়, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ হয়, তখন আবার তারা এই 2025-এ দাঁড়িয়ে বিশ্বাস করে যে আমরা মেডিভেল এজে আছি, যখন ইলেকট্রিসিটি নেই, আমরা রাস্তায় মোমবাতি নিয়ে হাঁটবো, মানে আমরা সে মোমবাতি মিছিল করব। একটা ওই সেই প্রতীকী একটা মেয়ে, তার চোখগুলো বড় বড় করে আঁকা, তার মুখে ব্যান্ডেজ বাঁধা, তার হাতে ইয়ে বাঁধা, সে যেভাবে আগেকার দিনে মেয়েদেরকে খাঁচায় পুরে রাখা হতো। আরে খাড়া তুলে দে, খাড়াটা তুলে দে না, তখন করতে গিয়ে বলবে আপনি আমি বাজে কথা বলছি। শিবাজির বাগনক কি সেটা জানা আছে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ওটা যদি হাতের মুঠোয় রাখা হয় না, আর প্রয়োজন মতো যদি সেটাকে চালিয়ে দেওয়া হয়, তোমার আর কোনো কেউ তোমার ধারে কাছে এগোবে না। এখন ঘটনা হচ্ছে যেটা আপনি বলছেন একদম ঠিক, সেলফ ডিফেন্স, মানে আমাদের এগুলো আগে গুরুকুলে শিক্ষা দেওয়া হতো রীতিমতো। এখনো ভারতবর্ষে বেশ কিছু, কেরালা থেকে শুরু করে অনেক জায়গায় এগুলো শেখানো হয়, এবং পৃথিবীর বহু জায়গায় তো আপনি দেখতেই পাচ্ছেন সামনে, চোখের সামনে, চীনে, ইসরায়েলে, রাশিয়ায় সবাইকে সেলফ ডিফেন্স শেখানো হয়। হ্যাঁ, তার মানে এই না যে ওখানে মেয়েদের উপর মনস্টেশন হয় না, হয় না, হয়, কিন্তু দেখা যায় এরকম অসহায়ভাবে তারা মরে না, হয়তো অসহায়ভাবে তারা আত্মসমর্পণ করে না, অন্তত তারা কিছু ফাইট করে এবং তার একটা ইম্প্যাক্ট সমাজে আসে।